বেশ কিছুদিন থেকে কন্টিনিউ ভিডিও দিতে পারছি না, তার কারণ আর মাত্র কয়েকদিন আছে বিয়ের বাকি। বাড়িতে প্রচুর কাজের চাপ। ভিডিও করছি ঠিকই, কিন্তু এডিট করার সময় একদমই পাচ্ছি না। তার উপর ছেলেকে নিয়ে, মানে যাদের ছোটো বাচ্চা আছে তারা তো জানোই কতটা চাপ থাকে। তো আজকে একটু চেষ্টা করলাম এডিট করার। তো সকাল সকাল চলে এসেছে আমাদের বাড়িতে লেপ বানানোর জন্য। এমনিতে তো ম্যাট্রেস বা অন্যান্য কিছু এগুলো দেওয়া হবে, কিন্তু তারপরে নিয়মে যেটা লেপ তোষক দিতে হয় সেটার জন্য আর কি বাড়িতে লোক এসেছে। তো ওনারা বানাচ্ছে। সমুদ্রের পাপা গিয়ে আবার একটু ভিডিও করে আনলো। যখন আমরা ছোট ছিলাম না, তখন এই শীত পড়ার আগে আগেই গ্রামে গঞ্জে এরকম লেপ বানানোর লোক ঘুরে বেড়াতো, আর এই যে এই জিনিসগুলোর একটা আওয়াজ করতো, তাতেই বোঝা যেত যে লেপ বানানোর লোক চলে এসেছে। তো এই যে সকালবেলা আবার সমুদ্রের পাপা সমুদ্রের বইগুলোতে মলট লাগাচ্ছে। মানে বইগুলো উপরের যে মোটা পেজটা থাকে ওটা ছিঁড়ে যায়। তো আমি কয়েকদিন আগে মলট এনেছি, কিন্তু লাগানোর আর সুযোগ হয়নি। আর এখানে দেখো সকালের খাবার দাবার, ভাত ভাজা করেছিলাম, আর নিয়েছি একটু আচার আর শুকনো লঙ্কা ভাজা। তো ভালো লাগে এরকম করে খেতে। তো খেয়ে নিলাম। তারপর এই যে রান্না করছি। ভাত হয়ে গেছে দুপুরের জন্য, আর বাঁধাকপির ঘন্ট করব। ভাবছি ছেলে কি দিয়ে খাবে, সেজন্য ওর বাবাকে বললাম যে আমাকে একটু গোল গোল করে আলু কেটে দাও। বলছে আজকে এক জায়গাতে যাওয়ার কথা, সেজন্য একটু তাড়াহুড়োও করছি। বিয়ে তো চলে এসেছে, কেনাকাটাও করতে হবে। তো টুকটুক করে রোজই একটু একটু করে করলে পরে সময়টাও কম লাগবে, কারণ আমাদের তো কাজের বাড়ি, আমরা তো আর একদিনে পারবো না। কি লাগবে? ছেলে দেখো এখানে খেলছে। তোমার কাছে কি কি আছে? এগুলোই তো দেখবে। কি এগুলো নাম জানো তুমি? তুমি তো নাম জানো না। বলো তো এটা কি? পচা সিম। পচা সিম? হুম। পচা গাছে ফেলে দিয়েছি, ওগুলো নিয়ে খেলছো তুমি? এখানে এই যে কতগুলো জামা কাপড় ভিজিয়েছি, এগুলো কাচতে হবে, স্নান করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, তারপর বেরোবো আর কি। তো আলু ভাজাগুলো দেখো কি সুন্দর পাঁপড়ের মতো হয়েছে। ডালের সাথে কিন্তু এরকম খেতে ভালোই লাগে। তো আমার ছেলে এগুলো দিয়েই খাবে। এখন বাঁধাকপির ঘন্টটা হলেই হয়ে যায়। তো মটরশুঁটি আর আলু দিয়ে বাঁধাকপি করব। মটরশুঁটিগুলো না এখন পুরো শক্ত শক্ত হয়ে গেছে, সেজন্য একটু সেদ্ধ করে নিলে ভালো হয়। তো বাঁধাকপিটাও সেদ্ধ করে জল ফেলে দিয়েছি। তারপর আদা, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম এগুলো, লবণ হলুদ দিয়ে। এখন আর কি এখন ভাজা ভাজা করতে থাকো, যতক্ষণ না হয় ততক্ষণ হতেই থাকুক। আর আমি দেখি অন্যান্য আর কি কি কাজ আছে সেগুলো তাড়াতাড়ি করে নিই। তো ছেলে আবার খাওয়া দাওয়া করে টিউশনও যাবে। তো ওকে টিউশন দিয়ে তারপরেই ভাবছি একটু বেরোবো। ওই 2-2.5 ঘন্টার মতো সময় লাগবে আর কি। ও যতক্ষণ টিউশন থাকবে ততক্ষণ টাইম আমরাও আর কি বাইরে কাটাবো। তো এই তো আজকে রান্না বান্না। তো সমুদ্রের পাপা আবার একটু বাজারে গেছিলো, তো আসার সময় ফুচকা নিয়ে এসছে। এই যে দেখো, তো ফুচকার জলটা একদমই টক হয়নি, সেজন্য আমি আবার আচারের কৌটো নিয়ে বসেছি। এই আচারের কৌটোটা কেরালা থেকে এনে দিয়েছিল সমুদ্রের পিসা, তো সেই আচার দিয়েই তারপরে খাচ্ছি। বড় পেন্সিল দেখ কোথায়। টাটা। সাইকেল না নিলে হবে না, হাওয়া নাই বলে। থাক না। এই যে দেখো দোকানে কেনাকাটা করে তারপর আমরা আসলাম এই দিকটাতে একটুখানি ঘুরতে। এই ব্রিজটা বাঁশের ব্রিজ, পুরো ভাঙা। তো ভয়ও লাগছিল এটা পার হতে। তো সমুদ্র পাপা বললো আমি যখন কাজে যাই এদিকে সেদিকে, তখন মাঝে মাঝে এই ব্রিজটা পার হতে হয় আমাকে। তো আমি তো ভয় পাই না, তো তোমরা কেন ভয় পাচ্ছ, যা হবে সবার একসাথেই হবে। তো দেখলাম আরও লোক পারাপার হচ্ছে, তো আমরাও পার হলাম। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।